দেবে না। এই টিকিট না পাওয়ার কারণে ঈদের পরে যাচ্ছেন না? পাবনা যাবো, ঈদের পরে একটা দাওয়াতে যাচ্ছে। 2-1 দিন আগেই কিন্তু যারা রাজধানীতে কর্মজীবী মানুষরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং অন্যান্য সময়ের তুলনায় যে পরিমাণ যে জটলা সৃষ্টি হয় কমলাপুর রেল স্টেশনে, এবার কিন্তু সেটা কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং এক প্রকার নির্বিঘ্নেই তারা কিন্তু যাওয়ার সময় যেই ফিডব্যাকটি পেয়েছিল কমলাপুর রেল স্টেশনের রেল কর্তৃপক্ষ থেকে, ঠিক আসার সময় এই কোনো ঝামেলাবিহীন ছাড়াই তারা কিন্তু ঢাকায় পৌঁছেছেন এবং আর মাত্র একদিন পরে কিন্তু তাদের যে কর্মব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি অফিসের কিন্তু যারা প্রাইভেট যে অফিসগুলো রয়েছে সেটি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু একদিন আগেই রাজধানীতে তারা প্রবেশ করছেন, যাতে পরবর্তীতে কোনো বড় ধরনের যেই বিপর্যয় বা বড় ধরনের যেই গ্যাদারিং সেটি যাতে না হয়। সর্বশেষের যে চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে এবং যারা কর্মজীবীরা রয়েছেন, যারা কর্মব্যস্ততা রয়েছেন তারা কিন্তু একদিন আগে ঈদের ছুটি শেষ হওয়ার একদিন আগে কিন্তু ঢাকায় তারা ফিরছেন এবং আজকে ঈদের চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনও কিন্তু কমলাপুর রেল স্টেশনে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ঢাকার ছেড়ে কিন্তু তাদের যেই পরিবারের সাথে ঈদ আনন্দ বা যেই আনন্দ উপভোগ সেটি কিন্তু উপভোগ করতে রাজধানী ছাড়ছেন এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন ট্রেনের মাধ্যমে কিন্তু তাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থান কিন্তু পৌঁছাচ্ছেন এবং আপনারা যদি জানিয়ে রাখি যে ঈদের যেই কর্মজীবী যে ছুটি সেটি কিন্তু মূলত 5ই জুন থেকে শুরু হয় এবং তার পরবর্তীতে কিন্তু রাজধানীর এই লম্বা ছুটির ফলে কিন্তু তারা কিন্তু রাজধানী ত্যাগ করছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু রাজধানীতে কিন্তু ব্যস্ততার কারণে ফিরে আসছেন এবং একই সাথে কিন্তু যারা ঈদের মধ্যে কর্মব্যস্ততার কারণে কোনো কারণবশত পারিবারিক সমস্যার কারণে যারা পৌঁছাতে পারেনি এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারেনি তারা কিন্তু এই মুহূর্তে রাজধানী ত্যাগ করছেন এবং এক প্রকার অনেকে বলছেন যে নির্বিঘ্নের যাতায়াতের কারণে তারা কিন্তু ঈদের পরের এই যে ব্যবস্থাকে কিন্তু গ্রহণ করে নিয়েছেন এবং যার ফলে তারা যাতে কোনো নির্বিঘ্ন ছাড়াই যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেই জন্যই তারা মূলত ঈদের পরের যে যাত্রা সেটি শুরু করছেন এবং সকাল থেকে কিন্তু তারা এই যে কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন যাত্রার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে কিন্তু রওনা হয়েছেন এবং ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু উপভোগ করতে তারা কিন্তু একই সাথে যাত্রা শুরু করছেন। একই সাথে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করছেন আর মাত্র 2-1 দিন বাকি এবং 2-1 দিন শেষেই কিন্তু সকল যে রাজধানীর পুরনো যে চিত্র এবং যে চিরাচেরা রূপ সেটি কিন্তু চিরচেরা রূপ সেটি কিন্তু ফিরে আসবে এবং কর্মব্যস্ততার যেই শুরু হয়ে যাবে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আর মাত্র 1 দিন পরে কিন্তু সকল অফিস আদালত কিন্তু খোলা এবং এর প্রেক্ষিতে কিন্তু রাজধানীতে কিন্তু যারা কর্মব্যস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু ফিরতে শুরু করছেন এবং একই সাথে কিন্তু আজকে চতুর্থ দিনে ঈদের চতুর্থ দিন হলো কিন্তু যারা রাজধানীর কর্মব্যস্ততা বা অন্য কোনো পারিবারিক কারণে যারা যেতে পারেনি তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে কিন্তু পৌঁছাবার যে চেষ্টা সেটি কিন্তু করছেন এবং সেই চিত্রই কিন্তু এতক্ষণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা